This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙড়ের দিকে নজর রাখতেই হচ্ছে। ভাঙড়ে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বড় খবর। ভাঙড়ে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, তুমুল মারামারি। জখম হয়েছেন দুপক্ষের অন্তত 6 জন। ঠিক কি ঘটেছে? সত্যজিৎ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। সত্যজিৎ, কি ঘটেছে? দেখো, যেটুকু জানা যাচ্ছে যে ভাঙড়ের বেওতা 1 গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত প্রধানের ছেলে কৌশিক মণ্ডল, তার অনুগামীরা কালকে তাদের সঙ্গে কেন 21শে জুলাইয়ের অনুষ্ঠানে যায়নি, 21শে জুলাইয়ের শহীদ দিবসে কেন যায়নি, কেন অন্য পক্ষের হয়ে গেছিল, সেই কারণের জন্য বেশ কয়েকজনকে মারধর করেছে বলে অভিযোগ। পাল্টা কৌশিক সহ তার অনুগামীদের অভিযোগ যে তাদের ওপরই আক্রমণ এনেছে। কেউ মুখ খুলতে না চাইলেও শুভজিৎ বলা যেতে পারে কার্যত এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরাবুল ইসলাম এবং শওকাত মোল্লার গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসছে। কৌশিক বর্তমানে শওকাত মোল্লার সঙ্গেই ঘোরাঘুরি করছেন এবং তার অনুগামী হয়ে আছে। অন্যদিকে আরাবুল ইসলাম, কালকের কার্যত তাকে ধর্মতলা চত্বরে দেখা গেছিল এবং সেই সঙ্গে বেশ কিছু অনুগামীও গেছে, সেই ছবি প্রকাশ্যে এসছে। তার পরবর্তীতে কালকের এই ঘটনা ঘটেছে বলে কিন্তু সূত্রের খবর। কিন্তু এলাকার তৃণমূল নেতৃত্বরা এই বিষয়ে কেউই কোনো মুখ খুলতে চাইছে না বর্তমানে। শুভজিৎ, নজর থাকবে সত্যজিৎ, কোন পক্ষ কি বলেছে পরপর শোনাই। গেছিল অন্য আলাদা যে পার্টি পলিটিক্সের জন্য গিয়েছিল, বাড়ি এসে সব শান্ত ছিলাম, আমরা ঘরে শুয়েও ছিলাম। একটা পাড়ায় একটা বাচ্চা মেয়েকে মারধর করেছে, আমার মেসোকে মারধর করেছে, আমার স্বামী ঠেকাতে গেছে, আমার স্বামীকেও ধরে পিটিয়েছে। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আগামীকাল বিধানসভায় 4 জন বিধায়কের শপথ। 4 জয়ী তৃণমূল প্রার্থী শপথ নেবেন আগামীকাল। বিধানসভার নিয়ম মেনেই আগামীকাল শপথ নেবেন মানিকতলা জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে, বাগদার জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর, রায়গঞ্জের জয়ী প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট দক্ষিণের জয়ী প্রার্থী মুকুটমণি অধিকারী। আগামীকাল শপথ। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, এর আগে দেখেছিলাম শপথ মানেই একটা জটিলতা। এখনো পর্যন্ত তোমার সঙ্গে কথা বলছি, তেমন কোনো জটিলতা নেই, একেবারে সরলভাবে শপথ হতে চলেছে, তাই তো? একেবারেই সে কথা বলা যায়। এবং এক্ষেত্রে বিধানসভা কর্তৃপক্ষ, রাজ্যপাল, যে পরবর্তীতে রাজ্যপালের কাছে যখন এই 4 জনের বিষয়ে আবেদন জানানো হয়, তখন রাজ্যপাল কোনো বিষয়ের উত্তর দেননি। অন্তত বিধানসভা কর্তৃপক্ষ সেই দাবি করছেন। বরং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের সময় রাজ্যপাল যে ভূমিকা পালন করার কথা বিধানসভাকে বলেছিল, আর সেগুলো তিনি করেছিলেন কিনা, বিধানসভা কর্তৃপক্ষ সেই পথে হেঁটেছিলেন কিনা, এই সমস্ত বিষয় জানতে চেয়েছিলেন। এবং এই জায়গা থেকে বিধানসভা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু অধিবেশন শুরু হচ্ছে, ফলে অধিবেশনের যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম মেনেই বিধানসভার অধিবেশনের মধ্যেই সুপ্তি পাণ্ডে, কৃষ্ণ কল্যাণী, মধুপর্ণা ঠাকুর এবং মুকুটমণি অধিকারী তারা শপথ নেবেন। অর্থাৎ বিধানসভা কর্তৃপক্ষ রাজ্যপালকে খুব একটা বেশি এই ইস্যুতে আর নতুন করে তারা মান্যতা দিতে চাইলেন না। তারই ফলশ্রুতি হিসাবে আগামীকাল দুপুর 1টার সময় বিধানসভার অধিবেশন কক্ষে এই নবনির্বাচিত 4 জন জনপ্রতিনিধি তারা শপথ নেবেন এবং শপথ বাক্য যখন তারা পাঠ করবেন সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন, অন্তত তেমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ। প্রদীপ্ত, কে কি বলেছেন পরপর শোনাই। জিতে আসা, এটা আমি মনে করি একটা নৈতিক জয় হয়েছে। যে হিসাবে রায়গঞ্জের জনসাধারণ যে হিসাবে আশীর্বাদ ভালোবাসা দিয়েছে, আগামী দিনে অনেক দায়িত্ব বেড়ে গেল রায়গঞ্জবাসীর জন্য কাজ করা। এই ফোনের পেছনে অনেকগুলো কাজ করেছে জিনিস। মাননীয় মুখ্যমন্ত্রী আমার একটা আলাদা রকম যেন কোটিংয়ে মনে রেখেছিলেন, স্নেহের ভালোবাসার, সেটা আমি ভীষণভাবে ফিল করেছি। দাদার আশীর্বাদ তো ছিল মানে বিরাটভাবে, আর এলাকাতে ওনাকে ভুলেনি, তার জন্য একেবারে উজাড় করে দিয়েছে। সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে আমরা মানুষের হিউজ জনসমর্থন নিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে উপনির্বাচনে জয়যুক্ত হয়েছি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদ, জনগণের আশীর্বাদ নিয়ে আমরা নিশ্চিতভাবে মানুষের হয়ে কাজ করার অনেক বেশি সুযোগ পাবো। কিছু না, যেটা দল মানে আমাদের তৃণমূল কংগ্রেস দল যেটাই ভাবে, যে ডিসিশন নেবে সেই পথেই আমরা চলব। আর এবার নজর রাখতে হচ্ছে সংসদের দিকে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে উত্তাল হয়েছে সংসদ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দাবি বিরোধীদের। প্রশ্ন ফাঁসে স্পষ্ট কোনো প্রমাণ নেই, কিছু জায়গায় গোলমাল ছিল, দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। With full responsibility, I would like to submit in front of House through you, sir. There is no evidence of paper leak in last 7 years. Any numbers? So there are incidents
already this case, right now, Speaker sir, this case is going in front of Honorable Supreme Court. All the things has come out. Every question has put in front of Supreme Court. Honorable CJI is personally presiding over that bench, and with full responsibility I can say, in last, after NTA, more than 240 examination has been conducted, more than 5 crore students has been applied, and more than 4.5 crore students successfully participated in the examination. These are the all fact and records. নিট কেলেঙ্কারিতে কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেপ্তার করা হবে না? গতকাল 21 মঞ্চ থেকে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21 জুলাই 2022 সালে 21 জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? আমাদের শপথ নিতে হবে। এদিকে নিট প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিশানা রাহুল গান্ধীর। উনি নিজেকে ছাড়া বাকি সবাইকে দোষারোপ করছেন ভারতের শিক্ষা ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে, টাকা থাকলেই কেনা যায় ভারতের শিক্ষা ব্যবস্থা। সংসদে দাঁড়িয়ে এভাবেই করা আক্রমণ লোকসভার বিরোধী দলনেতার। The minister has blamed everybody except himself. That there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe that if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. এ তো রাহুল গান্ধী সংসদের ভিতরে কি বলেছেন শোনালাম, সংসদের বাইরেও একইভাবে চড়া সুর বজায় রেখেছেন রাহুল গান্ধী। मंत्री जी ने सुप्रीम कोर्ट की बात करी, प्रधानमंत्री की बात करी, मगर मंत्री जी को शायद ये बातें समझ नहीं आ रही हैं और वो ये नहीं बता पा रहे हैं कि वो इसके बारे में क्या कर रहे हैं। और सवाल का जवाब नहीं दिया। अभी मेरा नीट पे फोकस है, उनको काफ़ी मुश्किल हो रही है। हमने कहा था कि इस पे डिस्कशन होना चाहिए, बट सरकार इंटरेस्टेड नहीं है, मगर हम इस मुद्दे को उठाते रहेंगे।